وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون বিপদে ফেসে গিয়েই হযরত ইউসুফ ডাক দিছেন আল্লাহ রে মাআজ আল্লাহ ও আল্লাহ আমাকে বাঁচান বলেন কাকে ডাক দিছেন আমি প্রসঙ্গ লম্বা করব না 24 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলতেছেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচায়া দিছি তো একটু বলে যান শুধু হযরত ইউসুফকে বাঁচাইলেন কে সবাই বলেন বাঁচানোর প্রক্রিয়াটা কি ছিল আল্লাহ বলতেছেন ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب হযরত ইউসুফ ছুটছেন দরজার দিকে কোন দিকে খোলা না বন্ধ কোন দিক দিয়া তুমি কি পাগল নাকি একটা বাহির দিয়া দরজা বন্ধ দরজার দিকে দৌড় মারছে নাকি এই যে এখন বাংলাদেশে দেখছেন কিনা আপনারা বিদেশে তো অ্যাভেলেবেল বিভিন্ন মার্কেটে গ্লাসের গেট সেন্সর করা লাগানো মেশিন লাগানো মানুষ গেলে কাছে গেলে আসতে দুই পাশে গেটটা ফাঁক হয়ে যায় আবার চলে গেলে আবার বন্ধ হয়ে যায় দেখছেন নি এমন তো ওই দরজায় কি ওই মেশিন লাগানো ছিল যে আমি দৌড় মারলে ওখানে গেলে দরজা খুলে যাইব হযরত ইউসুফ এটা জেনেও দৌড় মারছেন যে দরজা বন্ধ কেন এটা নবীওয়ালা ঈমান মানে তিনি ওই বিশ্বাস লালন করতেন আমি যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না আমি দৌড় দেই বাঁচানোর দায়িত্ব আল্লাহর দৌড় মারছেন জুলাইখাও পিছনে পিছনে মারছে থাবা জামা পিছন দিয়া জামা লাইছে টান দিয়া সিরা এই পোলাবান কথা কও জামা ছিড়ছে কোন দিক দিয়া এটা খালি মনে রেখেন যেই না দরজার সামনে গেছে দরজা খাট করে খুলে গেছে শুধু একটু বলে যান দরজা খুলছেন কে সবগুলো বলে যান আমার সাথে আমি পরে আবার সবটির একখানে জোড়া লাগাবো দ্বিতীয় দরজার সামনে খাট করে খুলে গেছেন শুধু বলে যান খুলেছেন কে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সব খুইলা সপ্তম দরজার সামনে ওইটাও খাট করে খুলে গেছে দৌড়ায়া যাইয়া পিছনে পিছনে লাইয়া একেবারে যাইয়া পড়ছে জামাইয়ের সামনে খুললেই দেহে সামনে কে দাঁড়ানো মিশরের গভর্নর জুলাইখার স্বামী জামাইরে দেখে বেড়ি জাগাত পল্টি মারছে পল্টি বুঝেন ঘুরে গেছে আর কি বলে قالت ما جزاء من أراد بأهلك سوءا এ আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার শাস্তি কি হওয়া উচিত দেখছেন নি কারবার দোষ করলো নিজে চাপাইলো আরেকজনের কাঁধে হ্যাঁ কথা কন এদিকে তাকান দোষ করলো নিজে চাপায় পুরাই হাসিনা স্টাইল বলেন এই স্টাইলের নাম কি হাসিনা স্টাইল আপনার স্ত্রীর সাথে অপকর্ম যে করলো তার শাস্তি কি হওয়া উচিত বড়দের ঘর মহিলারা নিয়ন্ত্রণ করে যত বড় বাহিরে মাস্তানি করলেও ঘরে ভিতরে যাইয়া বিড়াল জানেন তো বউরাই সংবিধান বানায় ঘরের তো বেটি নিজেই বলতেছে কি শাস্তি হওয়া উচিত ইল্লা আইয়ুসজান হয় ওরে আয়না করে ঢুকান কোন জায়গায় আপনি কবেন আয়না ঘর সময় আসিল নি হুজুর ওই যেটা আসিল অগো আয়না ঘর আর কি আয়না করে ঢুকান অথবা আযাবুন আলিম রিমান্ডে নিয়ে একটা কঠিন পিটা লাগায় দেন কারণ রিমান্ড তো এমন জিনিস বিশেষ করে বাংলাদেশের রিমান্ড অতীতের কথা বলছি আমাদের পুলিশ ভাইরা যেন বিব্রত না হন এমনই তো দেখছি আমরা বাংলাদেশের রিমান্ড তো এমন সুবহানাল্লাহ বিদেশে কোন সংস্থার পক্ষ থেকে সারা দুনিয়ার পুলিশ কতটা চৌকস
আসামি ধরার ক্ষেত্রে কতটা পারঙ্গম এটা পরীক্ষা করার জন্য সব দেশের পুলিশ খবর দিছে, দিয়া এক বিশাল জঙ্গলের মধ্যে ছাড়িয়া দিছে, কয় যা আধা ঘন্টার মধ্যে একটা করে শিয়াল ধরে লই, এবার তোর বোঝা যাবে তুমি আসামি ধরতে কতটা পটু। সব পুলিশ তো দৌড় মারছে শিয়াল ধরতে। 10 মিনিট পর বাংলাদেশের পুলিশ বলে যায় একটা কুত্তা ধরে রয়েছে। কি আনছে? তো এরা কই তোমারে পাঠানো হয়েছে শিয়াল ধরতে, তুমি যে কুত্তা আনলা। আমারে আরো 10 মিনিট সময় দেন, ওর একটু রিমান্ডে নেই। ও নিজেই কইব আমি কুত্তা, আবিলাই কি শিয়াল। কুত্তারে রিমান্ডে নিলে কুত্তা নিজেই কইব আমি শিয়াল। এই রিমান্ড তো দেশের মানুষ দেখছে, তাই না? হ্যাঁ, আরে কথা বলেন না, বুঝেন না কিছু কথাবার্তা। তো জুলাইখা কয় ও আযাবুন আলীম, বলে রিমান্ডে নিয়ে একটা কঠিন পিটা লাগাইয়া দেন। মিশরের গভর্নর জানে নিজের বউ কেমন, আবার ইউসুফ কেমন জানেন, কিন্তু বউয়ের ব্যাপার তো মান ইজ্জতের ব্যাপার, তাও জিজ্ঞেস করতেছে ইউসুফ খবর কি, কি হয়েছে? তো হযরত ইউসুফ বলেন ক্বাল হিয়া রাওয়াদাতনি আন নাফসি, স্যার আমি কিছু করি নাই, যা করছে বেডি নিজেই করছে, আমার কামনে চাপায়া দেয়। আল্লাহ এই কথা বলার পর মিশরের গভর্নর বলে কি ইউসুফ তুমি যে করো নাই প্রমাণ দাও। প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? একটু কথা বলেন তাড়াতাড়ি, আমি এখান থেকে তাড়াতাড়ি বের হইতে চাচ্ছি কারণ কথা তো সামনে। বলেন প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? অথচ দুনিয়ার আইন, ইসলামী আইন সব জায়গাতেই প্রমাণ দেওয়ার দায়িত্ব হচ্ছে বাদীর, অভিযোগকারীর। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ কে দিবে? বাদী দিবে। এখানে অভিযোগকারী কে? হযরত ইউসুফ না জুলাইখা? কাজী প্রমাণ কার দেওয়ার কথা, ইউসুফের না জুলাইখার? চাওয়া হচ্ছে কার কাছে? এটা কি নিয়ম মেনে করা হচ্ছে না নিয়ম উল্টাইছে? কেন উল্টাইছে? কারণ তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। আর দুনিয়ার সিস্টেমই এটা। আর কথা বুঝতেছেন না নাকি? হযরত ইউসুফরে যখন কইছে প্রমাণ লও, হযরত ইউসুফ চিন্তা করতেছেন প্রমাণ পাবো কই, ভিতরে ছিলাম আমি আর বেডি অভিযোগ করছে আমি অভিযুক্ত, এখন মাঝখানে প্রমাণ আইব কই থেকে? কিন্তু মনোবল হারান নাই যে আল্লাহকে ডেকেছি, প্রমাণের ব্যবস্থা ওই আল্লাহই করবে। এর মধ্যে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে দরবারে। বেডির এক ছোট্ট ছেলে আসিল দুধের, তখনও কথা বলার বয়স হয় নাই। ওই পিচ্চি হঠাৎ করে এমন কান্না শুরু করছে, অন্দরমহল থেকে শুধু আওয়াজ আসতেছে কি ওয়া ওয়া ওয়া, মনে হয় যেন কোন ট্যাপ রেকর্ডার ছেড়ে দিচ্ছে। হযরত ইউসুফ বুঝছেন ভিতরে ভিতরে কিরে পিচ্চির কান্না থামে না কে, মনে এর মধ্যে আল্লাহ আমার মুক্তির ব্যবস্থা রাখছে। বলে ওই পিচ্চিটারে লইয়া না আমার পক্ষে সাক্ষী ওই পিচ্চি দিব। এই খেয়াল করেন, আপনাকে যদি আমি বলি তুমি যে এই কাজ করো নাই প্রমাণ দাও, আপনি যদি কোন প্রমাণ দিব এই বাসে, তা আমি কি বলবো বেটা আমার সাথে ইত্রামি করস, বেটা ফাইজলামি করস, না বাসে প্রমাণ দেবো, থাপড়ায় দাঁত খুলালাম। বাস কথা কইতে পারে? বলবো না? কথা কন, বলবো না? এখানেও তো তাই বলার কথা। এই বেটা তুই আমার সাথে ইত্রামি করস, 2 নম্বরই করছস, আবার কস পিচ্ছি প্রমাণ দিব, ফাইজলামি করস না। মিশরের গভর্নর তো হযরত ইউসুফকে কথা এইটাই বলার কথা ছিল, কিন্তু তিনি তা বলেন নাই। কেন? কারণ গভর্নর জানে ইউসুফ এক অসাধারণ ব্যক্তিত্ব, সে যা বলেছে খাওয়া বলে নাই, নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে। এই পিচ্চিটারে লইয়া আল্লাহর কি কুদরত, পিচ্চি আনার সাথে সাথে পিচ্চির কান্না বন্ধ হয়ে গেছে। এখন পিচ্চিরে জিজ্ঞেস করে এরে পিচ্চি খবর কি, অপরাধ কে করছে রে? দেখেন কুদরতের কি ফয়সালা। পিচ্চি যদি ডাইরেক্ট বলতো যে অপরাধ করছে জুলাইখা, তো দরবারিরা কি বলতো? আশেপাশের যারা বলে মোল্লার কাজ, জাদু দিয়া মোল্লাটা বের করছে, একটা ঢং করতেছে। এখন তোমরা তো কইতে পারো শহীদরা পরে রয়েছে, তুমি কও রক্ত মাইখা শুয়ে রয়েছে। হ্যাঁ, তো তোমাদের পক্ষে এমন অনেক কিছুই বলা সম্ভব। আরে কথা কও না, ঠিক কিনা? কারণ তুমি তো দরবারি, তুমি তো। আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়ে কথা বের করছেন এমন ভাবে, একেবারে ছাই দিয়া ধরছে, কেউ আর লড়তে চড়তে পারে না। পিচ্চি কি বলে? বলে ইউসুফের জামাটা চেক করেন। কি চেক করতে বলে? জামা চেক করলে তো পিচ্চি বলে ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন।
وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين বলে জামা চেক করে দেখেন, যদি জামা দেখেন সামনে দিয়া ছিঁড়া তো মনে করবেন ইউসুফ অপরাধী, জুলাইখা নিরপরাধ। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে যে ঠেক ঠুক দিছে সামনে দিয়া জামা টাইনা ছিঁড়া নিছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া, ওই মনে আছে না ছিঁড়ছিল কোন দিক দিয়া, যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া তো মনে করবেন ইউসুফ নিরপরাধ, জুলাইখা অপরাধী। ইউসুফ পালাতে গেছেন, জুলাইখা পেছন দিয়া থাপা মাইরা জামা লাইছে ছিঁড়া। পোলাপান শোন ঘর থেকে বাইরে হওয়ার সময় প্রত্যেক দিন সামনে আয়নার সামনে দাঁড়ায় একটু দেখে সামনে দিয়া জামা ছিঁড়া টিরা আসেনি, কোন জায়গায় ফাইসা যাও কত যায় না, জামা ছিঁড়া থাকুক তো পিছন দিয়া থাকুক, তুমি দোষী হইবে না। আরে মনে থাকবো না ইনশাআল্লাহ। মিশরের গভর্নর যেই দেখছে জামা পিছন দিয়া ছিঁড়া, খাইছে কারবার তো ফিটিং হয়ে গেছে কেস। ইউসুফ আরিদান হাজা, কাউরি কিছু বইল টইল না, মান ইজ্জতের ব্যাপার। ও জুলাইখা আস্তাগফিরি লিজামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। সুরের মার বড় গলা, অন্যায় করছস তওবা কর, বড় বড় কথা কস কেন, মানুষরে মারছস, জুলুম করছস, স্বৈর শাসনের এক নিকৃষ্ট উদাহরণ রাখছস, চুপচাপ থাকবি, জাতির কাছে ক্ষমা চাইবি, চিন্তা করব আবারও বারবার ধোকা খায়া ক্ষমা করব কি করব না, উল্টা পাল্টা বলবি, তাহলে জাতি চুপ থাকবে না। 36-এর ইতিহাস দিয়া 32 নম্বরে মাটির সাথে ঘুরায় দেওয়া হয়েছে। কারণ কি, ওই যে মুখ খুলছে। আপনারা একজন আমার কয়, আপনারা হুজুররা কি ওয়াজ করেন? ওয়াজের তো কোনো আসর টাসর পরে না, পাবলিক এক করতারেন না, আর বেড়ি মুখ খুললে জাতি একখান হয়ে যায়। ওয়াজের কি আসর, সুবহানাল্লাহ। আরে শেখ হাসিনার কথা কইতেছি, নামটা আনতে চাইতেছিলাম না, বলবেন না বুঝলেন আমি করুন কি। ও মুখ করলে জাতি একখানে হয়ে যায়। আল্লাহু আকবার, কি তাসির কথার মধ্যে, আল্লাহু আকবার। ও কথাটা আমাদের শরীফ মোহাম্মদ ভাইয়ের, সুবহানাল্লাহ, আল্লাহর বান্দা মাথায় দিয়েছে আল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাই বলছে এই কথাটা, যে বয়ানের তাসির আছে, এই বেড়ি বয়ান করলেই জাতি একখানে হয়ে যায়। সুবহানাল্লাহ। শুনেন, কথা শেষ, পেছনে যায় আবার। হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? দ্রুত কথা আগাইতে হবে, কে? আল্লাহ বাঁচাইছেন। ওই দরজা খাট করে ভাঙছেন কে? ওই যে পিচ্চি, যে কথা বলার শক্তি রাখে না, তার মুখ দিয়ে কথা বের করেছেন কে? ওই কথাগুলারে প্রমাণ দিয়া সাজায়া কে বের করেছেন? হ্যাঁ হ্যাঁ, কে? এই সব কিছু আল্লাহ কেন করেছেন? তার নবীকে গুনাহ থেকে বাঁচানোর জন্য এবং অভিযোগ অপবাদ থেকে বাঁচানোর জন্য। কথা বুঝতে পারছেন? এখন প্রশ্ন হলো আসলটা, এই লম্বা কথা কইছি একটা সূক্ষ্ম কথা বলার জন্য, সময়ের এক ভয়ঙ্কর ফিতনার দিকে একটু ইশারা করার জন্য। সেটা হচ্ছে, নবীদেরকে আল্লাহ নিজে গুনাহ থেকে কেন বাঁচাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? আরে জাগে কি জাগে না? কেন বাঁচাইলেন? আমাদেরকে কেন বাঁচান না? তো এটা বুঝার জন্য সূরা হজ 17 নম্বর পারার যে দ্বিতীয় সূরা, এই সূরার একদম শেষ পৃষ্ঠা এবং পারারও শেষ পৃষ্ঠা 75 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন, সমস্ত নবী আমি আল্লাহর নির্বাচন। বলেন, নবীদেরকে নির্বাচন করেছেন কে? আরো জোরে বলেন, আরো জোরে। কার নির্বাচন? এখন কোন নবী যদি গুনাহ করেন, তাইলে আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আপনি কাকে নির্বাচন করলেন? তিনি দেখি গুনাহ করে, এই জন্য আল্লাহ কোন নবীকে গুনাহ করতে দেন নাই, যেন আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়। আর এই কারণেই উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক, উলামায়ে রাব্বানী এই বিষয়ে এতটা কঠোর যে কেউ যদি নবীদের সমালোচনা করে, নবীদের দোষ তালাশ করে, অথবা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে চায়, কথার কথা নবী মুসা আলাইহিস সালাম দায়িত্ব অবহেলা করেছেন, উলামায়ে উম্মত বলেন, এই মানুষের কপাল ঢাকা পাগড়ি যত সুন্দর হোক, দাড়ি যত লম্বা হোক, অনুসারী যত লক্ষ কোটি হোক, তার বংশ যত উঁচু হোক, যদি নবীদের দিকে কেউ আঙ্গুল তোলে, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষ হক হইতে পারে না, সে বাতিল, সে পথভ্রষ্ট, সে আস্তে একটা গোমরা।
কথা কি বুঝতে পারতেছেন? খবরদার নবীদের ব্যাপারে জবান বন্ধ। কারণ নবীরা কার নির্বাচন? বাপটা কি লইছে? মুসা আলাইহিস সালাম দায়িত্ব অবহেলা করছে, তুমি খুব দায়িত্ব পালন করতেছো, মানে নবুয়ত তোমার দেওয়া দরকার ছিল না? জাহেলিম কোথাকার। বলেন নবীরা, সমস্ত নবীরা কি? তাইলে নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা খালি। বলেন গুনার পাল্লা। নবীদের ব্যাপারে সিদ্ধান্ত সব নবী কই যাবেন? আরে বিনা হিসাবে বলা লাগবে তো। বলেন সব নবী, সব নবী বিনা হিসাবে জান্নাতে যাওয়ার এক গ্রুপ বের করলাম। আমাদের নবী আলাইহিস সালাম বলেছেন এই উম্মতের ৭০,০০০ যাবে বিনা হিসাবে জান্নাতে। হই হই রাহেন মিয়া সুবহানাল্লাহ কইলাই ৭০,০০০ গেলে আপনার কি লাভ? সুবহানাল্লাহ কোন কারণে বললেন? আপনার তো ইন্নালিল্লাহ পড়া দরকার। আল্লাহ মাত্র ৭০,০০০ যাইব তো আমার কি? তালে তালে পুরে লাইছে সুবহানাল্লাহ। আরে ভাই ৭০,০০০ যদি যায় তা আমার সিরিয়াল আইব নাকি? সাহাবী রয়ে গেছে না? সাহাবী করে বাদ দিয়ে আল্লাহ আমারে দিয়ে দিব না? সুবহানাল্লাহ পুরে আলামি রাহেন, ডরায়েন না, এমনি বলতেছি। সাহাবী কত? হে কি কয় না কয়? ওই সাহাবী কত? কথা কয় না যায়। হেই কইছি এখন চুপ হয়ে গেছে। আরে যেটা জানো হেটাই কও। সাহাবী কত? হাসানি সুবহানাল্লাহ। কিও কয় নুরজামান ভাই? কি কয় পাবলিক? ১৬ লক্ষনি সাহাবী। কোন জায়গাটা কোন জায়গায় না লাগাই দিছো তোমরা মিয়া? বুখারীতে আসছে ১৬ লক্ষ সাহাবী বিদায় হজে নবী আলাইহিস সালামের সাথে হজ করছেন। ওই ১৬ লক্ষ না লাগাই দিছে সাহাবীর সংখ্যার মধ্যে। এটা এমন ভাবে ছড়ায় গেছে। এখন আমি যে বলতেছি কেউ কেউ মনে মনে করছে হ্যাঁ নিজে বেশি বুঝে আর কি, এমন ভাবে ছড়াইছে। আমাদের যাত্রাবাড়ির হযরত বলেছেন ৫ লক্ষ। আমার সংখ্যা জানা নাই, তবে ১৬ লক্ষ না এটা নিশ্চিত। কেন? ১৬ লক্ষ তো খালি হজই করছে বুখারীর রওয়ায়াত। তো গুড়া গাড়া আতুর লুলা কানা ল্যাংরা যা আছে সব আয়া পড়ছিল হজ করতে। ধরলাম ৫ লক্ষ। ৭০,০০০ যদি বিনা হিসাবে যায়, সাহাবী তো এখনো রয়ে গেছে ৪,৩০,০০০। তো তুমি সুবহানাল্লাহ বলো কেন? আল্লাহ হতাশ হয়ে এমনি বলতেছি। এই কথা বলেই নবী চলে গেছেন ঘরের ভিতরে। এসে দেখেন যে সাহাবীদের মধ্যে কানা ঘুষা চলতেছে। মুসনাদে আহমদের রিওয়ায়াত এটা। সাহাবীদের মধ্যে কানা ঘুষা চলতেছে। এই কি নিয়ে কথাবার্তা বলতেছ? ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ যে যাইব এরা কারা? মানে সবাই আশা, আমি থাকুমনি। তো নবী কিছু আলামত বলেছেন, ওই বিস্তারিত আমি যাচ্ছি না। এরপর নবী যা বলেছেন ওইটা আমাদেরকে একটু আশাবাদী করে। নবীর কথায় যা বোঝা গেছে সেটা হচ্ছে ৭০,০০০ মানে হচ্ছে ওই ৭০,০০০ প্রত্যেকে এক একটা গ্রুপের গ্রুপ লিডার। তাহলে গ্রুপ কয়টা? কথা বলেন, গ্রুপ কয়টা? গ্রুপ কয়টা? তার মানে ৭০,০০০ গ্রুপ যাবে জান্নাতে বিনা হিসাবে। বলে হুজুর এক গ্রুপে সদস্য কয়জন? তো নবী বলেন প্রত্যেক গ্রুপে থাকবে ৭০,০০০। এইবার না সুবহানাল্লাহ ক দরকার ছিল, এইবার চুপ হয়ে গেলেন আগের ধমকের লগে, ডরে গেছেন। ৭০,০০০ পূরণ ৭০, ৪৯ কোটি। তাও সুবহানাল্লাহ না বললেই, কারণ ৪৯ কোটি কত নেককার বান্দা রয়ে গেছে। আমরা খালি মাঝখান দিয়ে জোগান দেবো একটু যে আল্লাহ দুনিয়ায় দেখছি হুজুররা যে ওয়াজ করতে হয় লগে খাদেম একটা আইয়ে ২-৪ জন, ওরই তার হুজুরের মতো এত যোগ্য থাকে না, কিন্তু লগে লগে হুজুরের লগে লগে গাড়ি দিয়া ঘুরে এক লগে খায়। আপনি ৪৯ কোটির বিনা হিসাবে জান্নাতে দিবেন যোগ্যদেরকে, আমরা অযোগ্য খাদেম হিসাবে দিয়া দেন। খাদেম গত যোগ্যতা লাগে না, পাও টিপতে পারলেই হয়, জুতাটি রাখতে পারলেই হয়। আমরা নেককার বান্দাকে জুতা ঠিক করুন জান্নাতে যায়। আরে কন্যা আল্লাহু আকবার। নারাজি না আপনারা? আমি রাজি, আমার যা কাম দেয় আমি এটা করতে রাজি আছি। কেন? ভিতরে আরেকটা আপনি দেন, কেমনে দিবেন? নবী কইছে ঢুকলেই কমপক্ষে ১০ দুনিয়ার মতো এক জান্নাত পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? ১ নাম্বার শ্রেণী যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লা খালি, মাপা যাবেনি। কেন যাবে না? পাল্লা একটা খালি, কাজী তারা সব বিনা হিসাবে জান্নাতে। কোথায় বলেন? কোথায়? ২ নাম্বার ঠিক তার উল্টা। মুসলমান ভালো করে খেয়াল করেন, আস্তে আস্তে নিজেদের দিকে আসতেছে। এগুলো তো আমাদের আইটেম না, আমাদের দিকে ঢোকা দরকার তাড়াতাড়ি। ২ নাম্বার ঠিক উল্টা।
উল্টা মানি। গুনার পাল্লায় এক শ্রেণী পাওয়া যাবে যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই, মাপা যাবে। তাদের ব্যাপারেও আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের আমল মাপব না, তারাও বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় নেকি নাই, মাপা যাবে নি। ঠিকানা কেমনে মাইপা না মাপা ছাড়া? কেন এক পাল্লা? এগুলো আমাদের বিষয় না, এটা তো শুরুতেই মুখস্থ করাইছি। আমাদের জানার বিষয় হচ্ছে তারা কারা, যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে তারা কারা। আমিও জানি, আপনিও জানেন, মাথায় একটা ঘুরতেছে, তারা কাফেররা। সমস্ত কাফির বিনা হিসাবে জাহান্নামে যাবে, কারণ তাদের নেকির পাল্লা খালি, ঈমান না থাকার কারণে পাল্লায় কোনো আমল কাউন্ট হয় নাই, পুরা পাল্লা খালি। কিন্তু জানি না যেটা, ওইটা আজকে শোনা দরকার। সেটা হচ্ছে ভাই, আমার আপনার মতো এমন সুরতওয়ালা, এমন মুসলমান নামধারী অনেক পাওয়া যাবে যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাহ বলেন ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের আমল বাতিল, মানে নেকির পাল্লা খালি, তারাও বিনা হিসেবে জাহান্নাম। মুরতাদ কারা? এক ভয়ঙ্কর খবর শুনেন। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আরো বহু বছর আগের কথা, হযরত বলেন সাহাবী যুগেও মানুষ মুরতাদ হয়েছিল, এই যুগেও মানুষ মুরতাদ হয়। পার্থক্য কি? ওই যুগে যারা মুরতাদ হইতো তারা নিজেরাও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু এই যুগে যারা মুরতাদ হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, তার সমাজও জানে না আমি সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কারণ তার সমাজ তো জানে সে ঘুম থেকে ওইটা জায়নামাজ খুঁজে, তার সমাজ তো জানে সে প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। দোস্ত শুনেন শুনেন, আপনি সারা জিন্দেগি টুপি পরেন নাই, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না তুমি টুপি কেন পরো নাই, কিন্তু টুপি নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ঈমান চলে যাবে। আপনি দাড়ি রাখেন নাই, হারাম কাজে জড়াইছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিবেন, কিন্তু দাড়ি নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ঈমান চলে যাবে। আপনি পর্দা করেন না, হারাম কাজে জড়াইছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু পর্দা নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ঈমান চলে যাবে। আপনি শরিয়া আইন বাস্তবায়ন করতে পারছেন না, এটা আপনার দুর্বলতা, কিন্তু আমি শরিয়া আইন চাই না, এই কথা বলার সাথে সাথে ঈমান চলে যাবে। আপনি জিহাদ করতে পারছেন না, ময়দানে যেতে পারছেন না, এটা আমার আপনার ঈমানের দুর্বলতা, কিন্তু জিহাদকে জঙ্গি বলে, তাদেরকে সন্ত্রাসী বলে, মুজাহিদকে সন্ত্রাসী বলবেন, জিহাদকে সন্ত্রাস বলবেন। জিহাদের বই, জিহাদ সংশ্লিষ্ট কোন লেখা কারো কাছে পাওয়া গেলে তাকে জঙ্গি বই বলে ট্যাগ দিবেন। জিহাদের মাধ্যমে ওই তালেবানরা আমেরিকার মতো কুত্তাকে পিটায় বিদায় করেছে, তাদেরকে সন্ত্রাসী বলবেন। আল্লাহর কসম, এই চিন্তা যারা লালন করবে, খোদার কসম খায়া বলি, তার ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। শুনেন, বসেন, আপনারা এখন তো ঠিকই জোরে চিৎকার দিচ্ছেন, ভোট দেওয়ার সময় ঠিকই ওই নেতাদের পাশে আবার দৌড় মারবেন যারা বলে আমার দলের সাথে শরিয়া আইনের কোনো সম্পর্ক নাই। মগা, তোমার দলের সাথে শরিয়া আইনের সম্পর্ক আছে কিনা আমি জানি না, তুমি শরিয়া আইন চাইলে কি না চাইলে কি, কান খুলে শুনে রাখো, বাংলাদেশের শরিয়া আইন একদিন চালু হবে ইনশাআল্লাহ, এবং সেটা খুব শিগগিরই হচ্ছে। এটা আমাদের আত্মবিশ্বাস। কেন? ওই আবু সাইদদেরকে দেখে আমাদের বিশ্বাস জন্মেছে, যেই যুবকরা দুনিয়ার স্বার্থের জন্য 2 হাত প্রসারিত করে নিজের বুকটা পুলিশের নলের সামনে দিতে পারে, এমন হাজারো লাখো কোটি যুবক বাংলাদেশে আছে যারা ঈমান রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য
নিজের জীবনটা দিতে অল টাইম প্রস্তুত থাকে। কথা বলে ঠিক কিনা? মাঝে মধ্যে যখন সীমান্তে দেখি এই ভারতের পান্ডারা বাংলাদেশে ঢুকার একটা ভাব নিচ্ছে, আমি বলি এত ভংসং করা দরকার নাই, ঢুকে যা, সাহস করে ঢুকে যা, খেলা হবে, খেলতে চাই, ঢুকে যা। আরে যেই জিহাদির চেতনা, ছোটবেলা থেকে যেই জিহাদির চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। সাহস করে ঢুকে যা, আমার দেশ দখল করবি ঘোড়ার ডিম। আমরা স্বপ্ন দেখি ভিন্ন কিছু, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশকে দখল করবি, আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ, পথ করবে ইনশাআল্লাহ। আমরা বলি কি, ভয় পায়েন না, হিম্মত রাখেন, আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান, আমরা মৃত্যু ভয় পাই না। শাইখুল হিন্দ বলেছিলেন, এই শরীর থেকে কল্লা আলাদা করতে পারবি, এই সিনা থেকে ইমানকে ছিনায় নিতে পারবি না। আমরা তাদের সন্তান। এই জন্য বলি, আমার দেশে ঢোকার আগে আমার বাবা, আমার পূর্বপুরুষদের ইতিহাস একটু পয়রা, তোমার পূর্বপুরুষের ইতিহাস পয়রা, তারপরে সাহস থাকলে ঢুইক। আমাদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে, উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছে। সাম্প্রতিক কালে উলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবারও আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমরা দেখেছি দুনিয়ার পরাশক্তি আমেরিকা, নেটো লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর কসম খায়া বলি, নতুন প্রজন্মের নতুন পেগাম শুনে নাও। আমরা এক নতুন ইতিহাস তৈরি করতে চাই ইনশাআল্লাহ। তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল, আল্লাহর কসম যদি আমার দেশ কখনো আবার আক্রান্ত হয়, একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। ভারতের পাঁচাটা গোলামরা সাবধান হয়ে যাও। এদেশের মানুষ জেগেছে, ইমানদাররা জেগেছে। জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে আমরা নতুন এক জীবন পেয়েছি। হয়তো বলবেন, হুজুর এটা তো ইমানি আন্দোলন ছিল না। আমরা বলি ছিল না ঠিক, ইমানি আন্দোলন ছিল না, কিন্তু এই আন্দোলন আমাদের জন্য সুবহে সাদিকের মতো ইমানি আন্দোলনের সূর্য ইনশাআল্লাহ খুব দ্রুতই উদিত হবে ইনশাআল্লাহ। শুধু দরকার কোরআন প্রেমিকদেরকে এক হওয়া, নেক হওয়া। ওই সমস্ত তাবেদার, কেউ ভারতের গোলাম, কেউ আমেরিকার গোলাম, ওই গোলামদেরকে আমরা আর এই দেশে ক্ষমতায় দেখতে চাই না, ইসলাম দেখতে চাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কোরআন প্রেমী সব একসাথে হয়ে যাক। আল্লাহর হস্তে বলি, আপনাদের এই আসনে কোরআনের পক্ষের যে কোনো শক্তি দাঁড়ায়া যায়, সব ভেদাভেদ ভুলে তাকেই নির্বাচনে জয়ী করে আনতে হবে ইনশাআল্লাহ। ওই সমস্ত নাস্তিকবাদীদের মার্কার পেছনে আর ছুটা যাবে না। ধোঁকা বহুত খেয়েছি, আর খেতে রাজি না। এখন আমাদের একটাই স্বপ্ন, বাংলাদেশে কোরআনী আইন কায়েম করা ইনশাআল্লাহ। চাই মুহতারাম হাজরিন, বলেন হাসরের মাঠে শ্রেণী কয়টা? ভুলে গেছেন নি আবার? কয় শ্রেণী? এক শ্রেণী বিনা হিসাবে জান্নাত, আরেক শ্রেণী বিনা হিসাবে জাহান্নাম। আর রইছে কয়টা? ওই দুই শ্রেণী মুসলমান, যাদের নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাও আছে। খেয়াল করেন, হয়তো ডান পাশেরটা ভারী, কারোটা বাম পাশেরটা ভারী, এতটুকুই। গ্রুপ যদি এই দুইটা হয়,
তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ সূরা আল কারিয়ার মধ্যে বলেছেন, আল্লাহ বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি। সুবহানাল্লাহ বাড়ি যায় কয়েক না কইল গুণ হইব? বলেন, যার নেকির পাল্লা ভারী সে কোথায়? যার নেকির পাল্লা হালকা সে নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আমাদের আজকের মূল পয়েন্ট। আমি কোন গ্রুপের? দেখেন, তার আগে আমি আরেকটা কথা বলি। আল্লাহ তাআলার রহম করম ফজল, আল্লাহ তাআলা এত এত সুযোগ সুবিধা দিয়েছেন আমি আপনি যেন নেকির পাল্লা ভারী করতে পারি। একটা তো অটো সিস্টেম লাগায়া দিয়েছেন, অটো সিস্টেম। কি সেটা? আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ বলেন, নেকি করবে একটা, আমল নামায় উঠায়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে কয়টা? তাহলে একজনে গুনাহ করছে একটা, নেকিও করছে একটা। বলেন কোন পাল্লা ভারী? কারণ 10 হয়ে গেছে। কারণ কি? একজনে গুনাহ করছে 9টা, নেকি করছে একটা। কোন পাল্লা ভারী? কেন? নেকিতে 10, গুনাহে 9। বুঝে আসছে নি কথা? এই সুযোগ না এটা তো। আলহামদুলিল্লাহ পড়লেন না যে? জোরে কন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা খুশি। বলে খুশি তো হইছস, পাল্লার খবর কি? ভারী করছস? আল্লাহ কর্তারই নাই, হেলায় খেলায় গেছে গা। সারা রাত ফেসবুক চালাই তো ফজর আর এসা ছুটে গেছে গা। তো এখন কি করা? কয় যা, তোরে আরো সুযোগ দিতেছি, রাত তুই ধর। দিলাম তোরে একটা মাস, লম্বা 1 মাস রমজান। কি রমজান? বলে কি দিলেন? তো নবী কি দিয়ে আল্লাহ আমাদেরকে শোনাইতেছেন, মান আদ্দা ফিহি ফরিদা কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া। যেই মাসে একটা ফরজ আদায় করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 70টা ফরজ উঠায়া দিবেন। পাল্লা ভারী করার খোদাইর সুযোগ, সুবর্ণ সুযোগ দেখতেছেন নি? নবী বলেন, কেউ যদি একটা নফল আদায় করে আল্লাহ তার আমলনামায় ফরজের সওয়াব উঠায়া দিবেন। মানে কি? বাজার থেকে কিনছেন রূপা। কি কিনছেন? রূপা। পকেটে নিয়ে বাড়ি যায় খুললা দেখেন সোনা হয়ে গেছে, কেমন লাগবো? তো খালি দৌড়াইবেন রূপা কিনতে, তাই না? সস্তায় রূপা কিনি, এক আজীব রূপা। এটা পকেটে লইয়া ঘরে আইলেই কি হয়ে যায়? কি হয়ে যায়? আপনি কইবেন এইটা কোনো সিস্টেম? হা, লেভেলের অনেক দাম। রাজাকার রে মজিব কোট পড়ায় দিলে দেখছি আমরা, হ্যাঁ মুক্তিযুদ্ধ হয়ে গেছে। আরে কথা বলেন নাই? এমন বহু রাজাকার দেখছি, কোট পড়ছে মজিব, এমন কি হয়ে গেছে। তো অগর দুনিয়ায় এই ফাইজলামি থাকতে পারলে আল্লাহরও সিস্টেম আছে। ফরজে রমজান মাসে ঢুকাই দিবা, এটা 70টা হয়ে বেরিব। নফল রে ঢুকাই দিবা, এটা ফরজ হয়ে বেরিব। আল্লাহু আকবার কোন? এই তোর আমল নামা ভারী করছস তুই? আল্লাহ হেলায় খেলায় রোজাও শেষ। ঠিক আছে, নিরাশ হইস না, তোর একটা বিশেষ রাত দিয়া দেই, লাইলাতুল কদর। তুই আমল করবি 1 রাত, আমি তোর আমল নামায় উঠায়া দিব 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। কত? 1000 মাসের চেয়ে বেশি কত হয়? 83 বছর। যদি কন ভালো করে হিসাব করছেন নি? এখন তো ক্যালকুলেটর বেরিয়ে গেছে, এই জন্য হিসাবটা করতে পারছেন না। হ্যাঁ জোরে কন। বেডার করে বেডা কানে ধরছি আমি, আপনারাও ধরেন, হুজুরে সারা ধরছেন। এই নুরজান বাবু ধরেন না কেন? কোন জিন্দিগিতে হিসাব আর করুন না, জিন্দিগিতে হিসাব আর করুন না, জিন্দিগিতে হিসাব আর করবো না। আরে হিসাব করছি তো ঠকছি। জোরে বলেন, হিসাব করছি তো কেন? আরে আল্লাহ বলছেন 1000 মাসের চেয়ে বেশি। বলে বেশি কত? বলে বেশি বলছেন কে তার হিসাবে কমে বাড়ে। একটা ফকিরের সাথে আপনার দেখা, আপনাকে দেখেই বলে ওই
কালকা তুমি আমার সাথে দেখা করো, তোমারে অনেক কিছু দেবো। আপনি মাথাটা নিচে দিয়ে দিয়ে মুসকি মুসকি হাসবেন, নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে বলে অনেক কিছু দিব। তার মানে তার অনেক আপনার কাছে কিনা অনেক না, হাসির কারণ। কেন? ব্যক্তি ছোট। কিন্তু এই অনেকটাই যদি দুনিয়ার শ্রেষ্ঠ ধনী ইলন মাস্ক আপনাকে কয় এই কালকে তুমি একটু দেখা করো, আর আপনি কেন যদি ডক্টর ইউনূসও কয় স্যার কালকে একটু দেখা করেন, খুশি করে দিব, ওই বেটা এবং তার পুরা যা আছে উপদেশটা একটাই আর সারা রাত ঘুমাইব না, ঘুম যাইব গা মুদিরও, না জানি কি দিতেছে আল্লাহই জানে। সুবহানাল্লাহ। কেন? ব্যক্তি বড় তো তার অনেকও অনেক। আল্লাহ বলছেন 1000 মাসের চেয়ে বেশি। বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড় যত। বলেন বেশি কত? বলেন বেশি কত? বলে আল্লাহ কত বড়? তো আল্লাহ বলেন এক হাদিসে কুদসি, মানে শব্দ নবীর বক্তব্য আল্লাহর, এটাকে বলে হাদিসে কুদসি। কোরআন শব্দ আল্লাহর, বক্তব্য আল্লাহর। তো আল্লাহ বলেন আনা বিজন্নি আব্দি বি, আমি কত বড় আমার বান্দা মনে করে যত বড়। তাহলে বেশি কত? আমি কি বলি জানেন? আল্লাহ দিবেন যত, যত দিলে আমি জান্নাতে ঢুকতে পারবো আমারে অত দিলেই চলবে। এরও বেশি বরাদ্দ হইলে আরেকজনকে দিয়ে দিয়ে আমারও দূরেই চলবো ইনশাল্লাহ। আপনাকে কি কন না 83,000 4 মাস হইলে চলবো? হ্যাঁ কন কত? 83,000 4 মাস না, বলে যত পাইলে জান্নাতে ঢুকতে পারবো তত। ঠিক আছে তো? কাজে ওই হিসাব আর। আল্লাহ বলে কিরে খবর কি, আমল নামা ভারী করছস তুই? বলে আল্লাহ পারি নাই। কত কিছু কাম কর, কিছু টাকা পয়সা জোগা। কি টাকা পয়সা জোগা? জোগায়া হজ বা উমরা আইসা আমার মসজিদে কিছু না কাম করে যা, মসজিদে হারামে তুই রাকাত পড়বি একটা, আমি তোর আমল নামায় উঠায় দিব 1 লক্ষ রাকাত। পড়বে 1 রাকাত, উঠবে কয় রাকাত? যদি খালি সেটা রমজানে ঢুকাইয়া দেওয়া যায়, এখন কয় রাকাত? 70 লক্ষ রাকাত। বলে না কথা? কত রাকাত? কত রাকাত? যদি খালি লাইলাতুল কদরে ঢুকাইয়া দেওয়া যায়, হিসাব কইরা দাঁতটি ভাঙ্গিস না। আল্লাহু আকবার বলে না? এত টাকা পয়সা কই পামু? নবী তো শুনে লাইছে, হারে আমার উম্মত তো বড় হতাশ। তুই হতাশ হইস না, আমি তোরে সহজ কিছু আমল দিই, তুই টাকা না পাইলে কি করবি? তোরে আমি 2টা কালিমা শিখাইয়া দিই। তো নবী শিখাইয়া দিছেন, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। নবী আলাইহিস সালাম বলেন এটা কি কষ্ট হইছে? ওই এই 2 লাখ টাকা জোগায়া উমরা যাওয়া লাগবে এখন রমজানে, তো এইটার চেয়ে ওইটা কঠিন না এটা কঠিন? টাকা জমানো কঠিন না এটা কঠিন? সারা রাত লাইলাতুল কদরে ইবাদত করা কঠিন না? এই সুবহানাল্লাহ বিহামদি পড়া কঠিন? সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম একদম সহজ কিনা? কথা কোন সহজ কিনা? নবী বলেন এই তাসবিহ কারো আমল নামায় পড়ার সাথে সাথে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই যে সুবহানাল্লাহ পড়ছেন না, এটাও কাঁঠাল গাছের মতো। এই সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পুরাটা কাঁঠাল গাছ। বাংলাদেশের জাতীয় ফল কি? মাছ তো পাঙ্গাস। কাঁঠাল কি লেগে জাতীয় হইল? অথচ অনেকের কাছে আম প্রিয়। আমাদের হযরত কাজী মুতাসিম বিল্লাহ রহিমাহুল্লাহ হুজুর নাকি আম খুব পছন্দ করতেন। তো হুজুর বলতেন আমার কাছে হাদিয়া মাদিয়া যা আসতো আমি সবাইরে লইয়া খাইতাম, কিন্তু আম আসলে দরজা বন্ধ করে খাইতাম। অথচ কাঁঠাল জাতীয় ফল কেন? ফল ধরার আগেও গাছ কামে লাগে, পাতা ছাগলে খায়, ফল ধরার পর কাঁচা দিয়া তরকারি, পাকলে ফল খাই, বিচি দিয়া শুটকি দিয়া, জালটা একটু কম দিয়ে। সেদিন এক জায়গায় গেছি, এমন ঝাল, আমি কি বাড়ি কই? কই এদিকেই হুজুর। বিয়া করছো কই? কাম তো হয়েছে। এটাই একটা নিসবত তো আছে, ঝাল হলো কি লেগা? মাফ করে দিয়ে আপনার ওটা মজা পান, আমরা পাই না, একই বিষয় তো এটাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের এই অবস্থা, যে দিক দিয়া ধরেন ওইটাই কামে লাগে। খালি সুবহানাল্লাহ পড়লেন না, কি পড়ছেন?
নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি শুধু সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার জন্য সাথে সাথেই জান্নাতে একটা গাছ লাগায়া দেন। এই যে এইবার যারা পড়ছে তাদের লাগছে একটা, এইবার যারা পড়ছে ওদের লাগছে আরেকটা, এইবার যারা পড়ছে ওগো লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। আরে পশ্চিম দিয়ে আরেকটা লাগাও না, দক্ষিণ দিয়ে আরেকটা লাগাও, পূর্ব দিয়ে আরেকটা লাগাও, উত্তর দিয়ে আরেকটা লাগাও, ওই কোনাটা খালি দেখা যায় ওদিক দিয়ে আরেকটা লাগাও, ওই কোনায় আরেকটা, ওই কোনায় আরেকটা, ওই কোনায় আরেকটা। আরে লাগাইতে লাগাইতে একটা বাউন্ডারি দিয়া লাও না, গাছ দিয়া লাগাও। আরে লাগাও লাগাও লাগাও। এখন গাছ লাগানোর জজবা উঠছে, আর সারাদিন বয়া বয়া মোবাইল টিপস। পোড়া কপাল, পোড়া কপাল। মোবাইল হাতে তো তসবিহ পড়ে গেছে, মোবাইল আসছে তো তিলাওয়াত শেষ, মোবাইল আসছে তো বড়দেরকে ল্যাংটা করার এক বড় মিশন আমি হাতে নিয়ে নিয়েছি। পরে মিজান 50 বছর ধরে বুখারী পড়ায় পোস্ট দেয়, হুজুরের কাজটা ঠিক হয় নাই, জায়েজ থাকলে তোরে জিন্দা দাফন করা ঠিক হইতো। জানো আর কথাকার, এই সব উপহার দিছে বেয়াদব এই মোবাইল, এই মোবাইল ঠিক কয় আবার বেহায়া, প্রত্যেকটার পকেটে আছে ঠিক। এই কারণ শোনেন, আয়াত আবার একটু পিছনের দিকে যাই। আল্লাহ বলেন, যার নেকির পাল্লা এই জোরে কর সাকুলাত, বলেন শব্দ কি? মাদ্রাসাওয়ালারা বলো শব্দ কি? না কাসুরাত? বলেন জোরে কর। সাকুলাত মানে বেশি না ভারী, বলেন সাকুলাত মানে, বলেন সাকুলাত মানে, সবাই বলেন সাকুলাত মানে। তাহলে আল্লাহ কি বললেন? যার নেকির পাল্লা, পাল্লা ভারী, বেশি দিয়া হয় না কম দিয়া? বলে কমও না বেশিও না। বেশি কয়ে লিছেন জোরে কর আবার, পাল্লা ভারী হয় কি দিয়া? কম দিয়া না বেশি দিয়া? হ্যাঁ বেশি দিয়া না, পাল্লা ভারী হয় পাশেরটা দিয়া। খেয়াল করেন, খালি এতটুকু মাথায় ঢুকান আগে, পাল্লা ভারী হয়, ভারী না হালকা নির্ণয় হবে পাশের পাল্লা দিয়া। বলেন আবার, পাল্লা ভারী না হালকা নির্ণয় হয় কোন পাল্লা দিয়া? কেমনে? এবার বুঝেন, আপনার নেকির পাল্লায় নেকি আছে 1,00,000 কোটি টন, কম না বেশি? পাল্লার দড়ি ছিঁড়া যাওয়ার কথা, হ্যাঁ এত আমল দিলে বাড়ি হইব না? কথা কয় না, হবে না। কিন্তু গুনার পাল্লায় গুণা আছে 1,00,000 কোটি টন আর আধা কেজি। বলেন কোনটা বাড়ি? কোনটা বাড়ি? তার মানে 1,00,000 কোটি টন নেকি দিয়াও নেকির পাল্লা ভারী করতে পারেন নাই, কারণ ভারী আর হালকা নির্ণয় হয় পাশেরটা দিয়া। পাশেরটা ভারী হইলে এটা হালকা, পাশেরটা হালকা হইলে এটা ভারী। এবার উল্টা আসে, নেকির পাল্লায় নেকি আছে 2 কেজি। কয় কেজি? বেশি না কম? বেশি না কম? ভারী না হালকা? এখনো বলা যায় না। আগে পাশেরটাই কি আছে দেখি, বলেন না। আছে কদ্দুর? নেকির পাল্লায় আছে কদ্দুর? পাশের পাল্লায় দেখা গেছে গুণা আছে 1.5 কেজি। কত? এইবার কোন তো এই 2 কেজি ভারী না 1.5 কেজি? তার মানে কি 2 কেজি দিয়েও ভারী হইতে পারে যদি পাশেরটায় 1.5 কেজি থাকে, 1,00,000 কোটি টন দিয়েও ভারী হইতে পারে না যদি পাশেরটায় একটু বেশি থাকে। তাহলে ভারী আর হালকা নির্ণয় হবে কি দিয়া? বেশি আর কম দিয়া না পাশেরটা দিয়া? তো নবী আলাইহিস সালাম আম করে বুদ্ধি শিখাইতেছেন, এই শোন, নেকি দিলাম, পাল্লা ভারী করার তাসবিহ শিখাইলাম, আল্লাহ এত সুবর্ণ সুযোগ দিলেন, সব করলি, করতে 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 নেকির পাল্লা ভারী হইয়া একদম স্তূপ হয়ে গেছে, কিন্তু গুনাহটা আরো বেশি, তাহলে তো তোর গুনার পাল্লা ভারী হয়ে যাবে না? তো নবী কয় একটা কাম কর, পাশেরটারে হালকা করার কিছু ব্যবস্থাও দিয়া দিস। সুবহানাল্লাহ কইেন না থাক? বলে কি বলেন? তো নবী বলেন, ওই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দুইটারে অর্ধেক কর। অর্ধেক করলে কি হয় বলেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আরে বলেন বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কত হইছে? অর্ধেক।
তো নবী বলেন কেউ যদি 100 বার পড়ে, কতবার? 100 বার পড়তে পড়তে তো আপনার জানটা বেরিয়ে যাবো গা, হ্যাঁ, দাঁত কটা ভেঙে যাবো গা, সারাদিন লাগবো, হ্যাঁ, ফেসবুকটা একটু ডিস্টার্ব হইব না, হ্যাঁ। কতবার? আল্লাহর হাবিব বলেন কারো গুনার পাল্লায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ এই 100 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির পাওয়ারে সবগুলো গুনারে আল্লাহ মুছে দিবেন। গাছ কইলাম লেগে গেছে আরেকটা, ও লাগাই দিছে আরেকটা, খালি গাছ লাগায়, কথা শেষ করে গাছ পরে লাগাইছে, সারাদিন পরে রয়েছে, কি করবি? আমি যাই তো মোবাইলটা খুলবি, যে এতক্ষণ যে চালাইলাম না, একটু কাফারাটা আদায় করে লই, কাজা কাফারা। আহা, মনে মনে নিয়ত তো এটাই আছে, আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করেন। ভাই শেষ করতে হবে, বলেন শ্রেণী কয়টা? তাড়াতাড়ি, আমার ফিনিশিং এ কয়টা? জোরে কর। 1 নম্বর, যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লা তাদের ঠিকানা বিনা হিসাবে। আরেকটা, যাদের গুনার পাল্লা গুনাহ আছে কিন্তু নেকির পাল্লা খালি, ঠিকানা বিনা হিসাবে। বইলেন বিনা হিসাবে। আরেকটা, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার নেকির পাল্লা ভারী সেও, জোরে কয় না, আল্লাহ না করুন চতুর্থ শ্রেণীর মধ্যে যদি পড়া যায়, যদি খালি গুনার পাল্লা ভারী হয়ে যায়, ভাই আল্লাহ না করুন, নাউজুবিল্লাহ, পড়ে আল্লাহ না করুন, পানাহ চাই, যদি না খালি গুনার পাল্লা হালকা ভারী হয়ে যায়, তো আল্লাহ বলবেন তোর আমল নামা পড়া দেখ কি অবস্থা, ইকরা কিতাবাক। কয় দেন, আল্লাহ বলবেন এইভাবে না, হাতটারে কলিজা ছিদ্র করে পেছন দিয়া লয়ে যা। যেই পেছন দিয়া নিবে আমল নামা যখন দেওয়া হবে বাম হাতে, চোখ সামনে হাত পেছনে দেখা যাবে, তো ফেরেশতারা ঘাটটারে মটকায়া পেছন দিকে দিয়া দিব, তোর আমল নামা তুই এবার দেখ। ওই আমল নামা দেখাই বান্দা দিবে একটা চিৎকার। সূরা হাক্কা 29 নম্বর পারার যে 3 নম্বর সূরা, পুরাটা পড়েন, পুরা বয়ান আছে এখানে। আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমল নামা বাম হাতে পায়াই দিবে চিৎকার, কি বলে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহ এই আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারলো না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমার উপায় কি হবে? এ দোস্ত বলেন তো, পরীক্ষার ফলাফল বের হওয়ার পর কান্নাকাটি করলে ফলাফল পরিবর্তন হয়নি? জোরে বলেন, জোরে বলেন। ফলাফল পাল্টায়নি। আল্লাহ বলবেন এখন কান্নাকাটি করে কোনো লাভ নাই, এখন ব্যবস্থা নেওয়া শুরু হয়ে যাবে। বলে কি ব্যবস্থা? আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এগুলারে ধর, বেড়ি পড়া, টাইনা হেসাইনা জাহান্নামে ফালায় দে। আহারে, পরের আয়াতটা পড়তেও তো কলিজা মোচড় দেয়। আল্লাহ বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল, ওইটা দিয়ে পেঁচায়া টাইনা নিবে যে। হযরত ইবনে আব্বাসের ব্যাখ্যায় আসছে তাফসীরে, ওই শেকল দিয়ে কেমনে পেঁচাবে যুবক? হযরত ইবনে আব্বাস বলেন কেমনে পেঁচাবে জানো? শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়া বের করে টাইনা পেঁচায় নিয়ে ফেলা।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবা গুনাহ ছেড়ে দেন। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারেন না। ছাড়বেন কবে জিজ্ঞেস করি? হে যুবক, তুমি কিন্তু এমনটা ভেবো না যে তোমারও একদিন দাড়ি পাকবে, চুল পাকবে, তুমিও আমল করার সুযোগ আবার পাবা। না রে বাপ, এমনটা নাও হতে পারে। কত বাবাকে দেখেছি সন্তানের লাশ কাঁদিনা গোরস্থানের দিকে যায়। আরে কে জানে, এই মজলিসেও এমন কেউ থাকতে পারেন যার খবর নাই, সে তো বসে আছে এখানে, তার কোনো খবর নাই, তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। আরে কখনকার ডাক চলে আস। এই জন্য বলি রে যুবক, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। আমি দুর্বল, আমলও দুর্বল। আমার শেষ একটা চেষ্টা আমি করে দেখতে পারি তোদের জন্যে, যদি তোরা চাস রে যুবক। আমি বলি কি, তোরা সব আমার সামনে আয়। এর যুবক আমার সামনে আয়, তোদের পাওগুলা আমার সামনে মেলা দে। আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা বৈশা বৈশা সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা গুনাহ ছেড়ে দে। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে, এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন এই চোখ, এই কান আমার মালিকের কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তুমি কোরআন পড়ো না কেন? সূরা হামিম আস-সিজদা 24 নম্বর পারা 20, 21, 22 নম্বর আয়াতগুলো একটু পড়ে দেখো আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। পাও সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে, আল্লাহ বান্দা গুনাহ করছে। এরে আল্লাহর বান্দা ওই ভয়ঙ্কর সাক্ষীর মুখোমুখি, ওই পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে না চাইলে গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। হতাশ হয়েন না। আপনাদের মধ্যে হতাশা তৈরির জন্য কথাগুলো বলি নাই আমি, আপনি যেন উদাস না হই, উদাস না হই, ওই হাসরের চিন্তায় যেন উদাস না হই, হতাশও না হই। উদাস হব না মানে ভবিষ্যতে আর কোনো গুনাহ করব না, হতাশ হব না মানে পেছনের কোনো গুনাহ রাখবো না। কেন রাখবো না? কেন হতাশ হব না? কারণ আমাদের একজন বড় আপনজন আছেন, যিনি তার নাম রেখেছেন তিনি গফফার। কি কি কি? আরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এর যুবক, গফফার চিনোনি তোমরা? এ বাবা কথা বলেন, গফফার চিনেননি? চিনেন গফফার? চিনেন? এই কথা কও, গফফার চিনেন? হ্যাঁ চিনেন? চিনেন? কথা বলেন, চিনেন? কি চিনেন বলেন? আল্লাহ, এটা নিয়ে চিনেন? আল্লাহু আকবার বলেন আবার, আল্লাহু আকবার। আরে দোস্ত, গফফার চিনো? চিনো? দুনিয়ার সবাই অপরাধীকে খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে আইসা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এ আমার কোন বান্দা গুনাহ করেছো, আসো আসো আমার কাছে মাফ চাও, আমি আসছি তোমারে মাফ করার জন্যে। বান্দা যদি ওই হতাশ হয়ে যদি খালি চিন্তা করে, হারে আমি তো অনেক বেশি গুনাহ করছি, আল্লাহ মাফ আর কত করবেন, তো বান্দা যদি জানতে চায় আল্লাহ আপনি মাফ করবেন কত, তো হাদিসের বক্তব্য থেকে বোঝা যায়, জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত,
বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত। বলে তাও একটু বলেন না কত? তো হাদিসে কুদসি নবী আমাদেরকে জানাইছেন, বলেছেন আল্লাহ আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে স্তূপ হতে হতে এত বাড়তেছে, বাড়তে বাড়তে সুদূর আকাশ। হেরে যুবক, আকাশ কত দূর জাননি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে লক্ষ লক্ষ কোটি মাইল দূরে নক্ষত্র। আকাশ কত দূর এখন পর্যন্ত আবিষ্কার থাক দূরের কথা, কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলেন আমার বান্দার গুনাহগুলো সারা দুনিয়া ভৈরা ওই আকাশ পর্যন্ত যায়া যদি লেগে যায়, ওই বান্দা ওই বিশাল গুনার ভান্ডার নিয়ে আইসা আমার কাছে যদি খালি বলে আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, তো আল্লাহ বলেন লাউবালি লাউবালি, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জিন্দেগীর